নেই বৃষ্টি, আসছে না উজান থেকেও পানি। বৈশাখের খরতাপে পুড়ে খাঁ করছে রত্নাই, স্বর্ণামতী, সতী, ত্রিমোহনী সহ লালমনিরহাটের 8টি ছোট নদী। একসময় যেখানে পানির প্রবাহের সাথে মিশে একাকার হতো কৃষি, মৎস্য সহ আর্থিক সংস্থানের নানা আয়োজন। পানি না থাকায় ব্যাহত হচ্ছে মাছের প্রজনন, বিলুপ্ত হচ্ছে দেশীয় নানা প্রজাতির মাছ। অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে প্রতিনিয়ত। নাব্যতা সংকটে হারিয়ে গেছে নৌপথগুলো। আগের মতো দেখা মেলে না নৌকার, হারিয়ে যাচ্ছে ভাওয়াইয়া ভাটিয়ালির সুর। আগে তো পানি হয়েছিল, এলা তো পানি নাই, এলা তো আবার সবাই তো মানুষে করিবার হয় না। পানি তো বহুত ছিল, তখন তো নৌকা পার হওয়া হয়েছিল। নদী রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের আওতায় 3টি নদীর 85 কিলোমিটার খননের পাশাপাশি 2 ধার উঁচু করার কথা থাকলেও কাজের কাজ হয়নি। আগের কোনো ঐতিহ্য নাই, এখন সবগুলা খরা মৌসুমের মতো, পানি নাই, আবাদ হচ্ছে না। বানটা যেভাবে দেওয়ার কথা ছিল ওইভাবে বানটা হয়নি। নদী খননের কাজ করিয়া অর্ধেক করছে, অর্ধেক কাজ ছাড়িয়ে গেছে। এই 4টা নদীতে যদি যথাযথ প্রবাহ থাকতো এই মুহূর্তে, তাহলে বর্তমান আমাদের গ্রাউন্ড ওয়াটার যে পর্যায়ে আছে এটা আমরা আরো উপরে পেতাম। আমরা তাহলে 1 কোমর পানি ছিল কি 5 ফিট পানি ছিল, এখন কিন্তু 1.5 ফিট পানিও নাই নদীতে। নদী গবেষক তুহিন ওয়াদুদের মতে ছোট নদীগুলো বড় নদীর প্রাণ। নদী কেন্দ্রিক অর্থনীতি সুরক্ষায় তাই সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। ছোট ছোট নদীগুলোর কিছু খনন হয়, সেগুলো এত অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন হয় যে নদীগুলোর উপকারের চেয়ে যেন ক্ষতিই বেশি হয়। তবে জেলা নদী রক্ষা কমিটি বলছে নানা জটিলতা থাকলেও নদীর সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে। এছাড়া নদী খনন ও প্রয়োজনীয় শাসনের জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা সেখানে ডিমার্কেশন করেছি, চিহ্নিত করেছি, এটা ঠিক আছে, কিন্তু লোকজন সেখানে ভুট্টা লাগিয়েছে। এখন আমি ইচ্ছা করলে তো সেই ভুট্টাটা ভেঙে দেওয়া ঠিক হবে না। সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু দূর এগিয়ে গেছে। 5টি নদী এবং আরও 6টি খাল খননের প্রস্তাবনা দিয়েছি। এই প্রকল্পগুলো যদি শেষ হয়ে যায় তখন যে আমাদের ছোট নদী খালগুলো আছে এগুলো প্রাণ ফিরে পাবে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেই বৈশাখ আছে, নেই শুধু সেই নদী, নেই সেই নদীর জল। এই অঞ্চলের প্রাণ প্রকৃতিকে রক্ষায় এই ছোট ছোট নদীগুলোর সীমানা নির্ধারণের পাশাপাশি যথাযথ খননের উদ্যোগ নেওয়া এখন বিশেষ প্রয়োজন বলছেন এই অঞ্চলের মানুষজন। মাহফুজ সাজু, মাই টিভি, লালমনিরহাট।